আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে যাচ্ছি কার্তিকপুর ব্রিজ। তো দেখবো আজকে কার্তিকপুর ব্রিজের ভিউটা কীরকম। তো আপনারা সাথেই থাকুন। আর গাইস, আজকে আমাদের বের হতে একটু দেরি হয়ে গেছে তাই অন্ধকার হয়ে যেতেছে। তো দেখবো, তাড়াতাড়ি যাওয়ার জন্য চেষ্টা করব। লেট হয়েছে, এটার কারণ হয়েছে আমাদের টিম মেম্বারদের একজন আর কি অনেক দেরি করে ফেলছে বের হতে, তাই আর কি যেতে অনেক দেরি হয়ে যেতেছে তারপরও চেষ্টা করতেছি তাড়াতাড়ি যাওয়ার জন্য। দেখি ওদিকের ভিউটা কীরকম। আর গাইস, বড় কথা হয়েছে এইটাই যে আমাদের টিম মেম্বারদের একজন আছে, মানে ও যে কোনো জায়গায় যেতে লইলে মানে একটু হইলেও লেট করবই। ওর একটাই সমস্যা, মানে কি বলবো ওর কথা, ও খালি লেট করবই, সব জায়গায় যাইতে লইলে লেট করে। ওর জন্য কোনো জায়গায় যায় শান্তি। আর গাইস, একটাই মজার বিষয়, আমার টিম মেম্বার অনিক, ওর নাকি এদিকে পছন্দের একজন মানুষ ছিল, তাই আর কি আমাকে বলছিল যে সোলো কর। আমি বলছি না, এদিকে সোলো করা যাব না, কারণ আমার দেরি হয়ে যেতেছে আর গাইস, দেখতে দেখতে চলে আসলাম গোলার মাঠ। তো গোলার মাঠের এদিকে জায়গাটা অনেক সুন্দর, দেখতে এইভাবে সুন্দর। ওদিকে খেলাধুলা হচ্ছে, ভাবছিলাম একটু মাঠে যাইমু, কারণ গোলার মাঠ ভাই ভাইদের সাথে দেখা করব। আর এদিকে আমাদের কাকা যে ব্যাগটা দিছে, আমার বুক ধুপ ধুপ করতেছে এখনও। কাকার কারণে আমার এখনও বুকটা ধুপ ধুপ করতেছে গাইস। আর বলছিলাম গোলার মাঠে একটু যাব, তো আসার সময় দেখি যাওয়া যাবে নি। আর আমার দেরি হয়ে যেতেছে কারণ খুব দেরি করে বের হয়েছিলাম, তাই আর কি একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য চেষ্টা করতেছি। দেখতে দেখতে চলে আসলাম আমরা কার্তিকপুর বাজার। তো সামনে আগানো যাক, বেশিক্ষণ লাগবে না। আর আজকে কার্তিকপুর বাজারের তত একটা ভিড় ছিল না, তাই আর কি একটু বাজারটা ফাঁকা ছিল, তাই একটু তাড়াতাড়ি যাইতে পারতাছি। সামনে আগালেই কার্তিকপুর ব্রিজের মোচর দেখা যাক। আর গাইজ, দেখতে দেখতে চলে আসলাম কার্তিকপুর ব্রিজের এই সাইডটা আর কি নিচা, তাই উঠতে একটু খাড়া। তো উপরে উঠে দেখলাম ভিউটা অনেক সুন্দর, এই সাইডটা ভিউটা অনেক সুন্দর। আর ওই সাইডে এখন আপাতত দেখা যায় না, তো গাড়িটা এখানেই থাক। আর এই সাইডটা দিয়া দেখতে অনেক সুন্দর লাগতেছে, ওই পাশে বেড়িবাঁধ হয়েছে আবার। আর এই সাইডটা দিয়া ইটের ভাটা আছে, তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। উপরের থেকে নিচের সাইডটা, নিচে আবার কতগুলা ঘর, দেখতে অনেক সুন্দর লাগে। আর এই সাইডটা দিয়া বেড়িবাঁধ হয়েছে, আগে যখন আসছিলাম তখন বেড়িবাঁধ ছিল না, তো এখন বেড়িবাঁধ হয়েছে। নিচে যাব, দেখব কি সুন্দর দৃশ্যটা। আর আমার টিম মেম্বার ক্যামেরা দেখে কি না ভাবটা নিল। আর আমার টিম মেম্বার ওই সব জায়গায় যাইতে হলে দেরি করে। আর গাইস, নিচে যাওয়া যাক, নিচের দৃশ্যটা দেখবো কীরকম, নিচের ভিউটা কীরকম। আজকে ব্রিজে ভালোই মানুষ ছিল, তো উপরের ভিউটা ভালো সুন্দর ছিল, নিচের ভিউটা দেখবো কীরকম। নিচের রাস্তাটা অনেক সুন্দর করছে, দুই সাইড দেওয়া খাম্বাগুলো গেড়ে দিয়েছে, তারপর রং করে দিয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে। আর চারদিকে গাছপালা সবুজ, আরও সুন্দর লাগবে। আর গাইস, আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে তাই একটু অন্ধকার হয়ে যেতেছে। তো তারপরও দেখবো, নিচ থেকে ভিউটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখা যাক, সামনে আগানো যাক। আর আগে যখন আসছিলাম এদিকে, তখন এই নিচের এগুলা ছিল না, তো এখন এগুলা হয়েছে। এখন জায়গাটা অনেক জমজমাট হয়ে গেছে এই জায়গায় প্রত্যেক দিন অনেক মানুষ ঘুরতে আসে। তো আমরাও আসলাম, দেখবো, আজকে আপনাদেরকে দেখাবো ভিউটা কীরকম। সামনে ওদিকে আবার নাগরদোলা আছে, নাগরদোলা খাওয়ার জন্য, তারপর বসার জন্য বেঞ্চ বানিয়ে দিয়েছে। তো এখন জায়গাটা অনেক সুন্দর হয়ে গেছে আর কি, ভিউটা অনেক সুন্দর। আর গাইজ, দেখাই যাচ্ছে সামনে কিছু মানুষ ছবি তুলতেছে, তাই ওদিকে যাওয়া যাবে না, ওনাদেরকে ডিস্টার্ব করব না। আমরা এখানেই থাক, গাড়িটা এই জায়গায় থাক, সামনে এদিকের ভিউটা দেখি কীরকম, পরে ওদিকে যাব। এরা ওদিক থেকে চাপলে তারপরে আমরা ওদিকে যাব। আর এদিকের ভিউটা এখন দেখি। সামনে একজন মুরব্বী আছে, তো ওনাদেরকে জিগাই যে এটা কবে হইল। মানে এই জায়গাটা মানে অনেকদিন পরে আর কি নতুন করছে, তো এখানে মানে বেশি মানুষজন এসে। আগে তো হ্যাঁ, ব্রিজে যখন আইতাম তখন তো এগুলা ছিল না।
না এগুলা করে না, এখন আরো সুন্দর হয়েছে জায়গাটা। তো ওই পাশটাতে যদি কইরালা না এই যে এরকম, তাহলে আরো সুন্দর হইব। আর গাইস এই সাইডটা দিয়ে এত সুন্দর লাগতেছে আজকে, কি বলবো, মানে অনেক দিন পরে আসলাম তো তাই আর কি, আগে তো এরকম ছিল না, তো এখন অনেক সুন্দর হয়েছে। আর জায়গাটা দেখছেন, বসার জায়গাটা কত সুন্দর। এই পাশ দিয়ে ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগতেছে নিচের থেকে, এই দিক থেকে ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো ওদিকের ভিউটা অনেক সুন্দর। আর এই পাশে আবার নাগরদোলা আছে, পোলাপানে খাওয়ার জন্য নাগরদোলা আছে। ওই পাশে আবার বেঞ্চ বানিয়ে দেওয়া হয়েছে বসার জন্য। তারপরে এই পাশে দোকানপাট আছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা এখন। তো আগে যেরকম যখন আসছিলাম তখন এরকম ছিল না। আর গাইস এদিকে পিচ্ছি খেলতে খেলতে আমাকে যে বড় চাকা মারছে, ভাবছিলাম তো আমার হেলমেটটাই শেষ। পরে দেখলাম এদিকে আছে আচারের দোকান, তারপরে আচার কিনলাম। আচারটা খুবই মজা ছিল। বলছি অনেকের আচার দিব না, বুঝছেন গাইস, আমার টিম মেম্বার অনেক, ও আবার আচার নাকি পছন্দ করে, তাই আবার একটু আচার কিনলাম। তো কিনে দেখলাম আচারটা অনেক মজা ছিল। এই পাশ দা ভিউটা অনেক সুন্দর লাগছিল দেখতে। আচারটা নিব এখন, আচারটা নিয়ে যাব অনেকের সামনে, দেখবো অনেকের রিয়েকশনটা কীরকম। এদিকে এক মুরব্বী কাকু আবার বাদাম ব্যস্তা ছিল, তো কাকার থেকে বাদাম কিনছিলাম, পরে কিনবো আবার। আর গাইস সামনে আগানো যাবে না, কারণ সামনে কাপড়রা ছবি তুলতেছে, ওদিকে আমাদের যাওয়া যাবে না, আমাদের কেউ নাই, তাই আমরা সিঙ্গেলি ঘুরতে যাই। আর আমাদের ছবি আমার টিম মেম্বারদের তুলে দেয়। ঘুরতে ঘুরতে গাইস অন্ধকার হয়ে গেছে, তো এদিকের ভিউটা সন্ধ্যার দিকে অনেক সুন্দর দেখাই যাচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে। তো এদিকে এখন মানুষজন নাই, সবাই চলে যেতেছে, আমরা এখন চলে যাব। বাই বাই। আর গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।